প্রতি বছর বর্ষা মৌসুমে একই দৃশ্য, সামান্য বৃষ্টিতেই ঘরে ঢুকে যায় হাঁটু পানি। এতে রান্নাঘরও পানিতে তলিয়ে যায়, ফলে রান্নাবান্না, যাতায়াত সহ দৈনন্দিন কাজ অচল হয়ে পড়ে। বৃষ্টি বললে মনে করেন বাসা বাড়ির পানি উঠে পড়ে, খাওয়া দাওয়া কষ্ট হয়ে যায়। খাটের নিচে পানি, খাটের উপরে বসবাস করুন, যা সাপ বিচ্ছার ডর, তোলা আনলে বাইরে যায় না। মনে করেন কোনো চাকরি বাকরি যেতে পারে না, পানি ভেঙ্গিয়া বট টয়লেটও যেতে পারে না। পানি একটু বৃষ্টি হলে সামান্য একটু বৃষ্টি হলে গড়তে বের হওয়া যায় না। বাচ্চা কাচ্চারা স্কুলও যেতে পারে না, প্রাইভেটও যেতে পারে না, আটু পর্যন্ত পানি ঘরের ভিতরে থাকে। লেখাপড়ার সমস্যা হইতেছে, আমগো রান্না বান্না চলাফেরা সবই খুব কষ্ট করিতেছে। কোথাও ভাঙা ড্রেন, কোথাও আবার নেই পানি নিষ্কাশনের ব্যবস্থা। ফলে জলাবদ্ধতার দুঃস্বপ্ন যেন নিত্যসঙ্গী হয়ে উঠেছে স্থানীয়দের। ফলে ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা। 2-3 বছর আগে ওই দিক দিয়ে জলাশয় ছিল, ওই জলাশয়গুলি ভরাট করার পরে এখন প্রতিটা বাড়িতেই পানি ওঠে। এখন ওই প্রশাসনকেও জানানো হয়েছে, জানানোর পরে এখনো কোনো সঠিক উদ্যোগ নেই, এটা কোনো ব্যবস্থা করে নাই। এই এলাকার মধ্যে একটু বৃষ্টি বলে পানি উঠে পড়ে রাস্তার মধ্যে, আর স্কুলে যাইতে সমস্যা হয়, পানি প্যাক হয়ে যায়, স্কুলে যাইতে সমস্যা হয়। স্থানীয়দের অভিযোগ, বছরের পর বছর ধরে বারবার প্রতিশ্রুতি দিলেও বাস্তবে নেওয়া হয়নি কোনো কার্যকর উদ্যোগ। আজকে বৃষ্টি হয়েছে, এই বৃষ্টিতে আমার প্রায় মানুষ আমার যে বসত বেরিয়ে আছে সবার ঘরে পানি, যাতে পানি নিষ্কাশনের কোনো সুব্যবস্থা হয় তার জন্য আমরা পুরো যে নির্বাহী কর্মকর্তা আছেন তাতে আমরা উপকৃত পাইতে পারি, তার সুব্যবস্থা করা হোক। পানি নিষ্কাশনের পর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থা না থাকায় দ্রুত নামতে পারে না বৃষ্টির পানি। এতে ঘন্টার পর ঘন্টা, কখনো বা দিনের পর দিন স্থবির হয়ে পড়ে পুরো এলাকা। আমরা খুব কষ্টে আছি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের যারা আছে তাদের প্রতি আমাদের বিনীত অনুরোধ থাকবে, যাতে আমরা এই অর্ধ নিয়োজিত অবস্থায় আছে যাতে আমরা মুক্তি পাই, রেহাই পাই, এটাই আমাদের আবেদন নিবেদন। জমি সংক্রান্ত কিছু জটিলতার কারণে এ সমস্যার সমাধান করা যায়নি। তবে বরাদ্দ পেলেই দ্রুত রাস্তা, ড্রেনেজ সহ জলাবদ্ধতা নিরসনে কাজ শুরু করা হবে বলে আশ্বাস দেন উপজেলা সহকারী কমিশনার মোহাম্মদ ইকবাল হোসাইন। যেই জায়গাগুলোতে ল্যান্ড নিয়ে ডিসপিউট আছে অথবা যেই জায়গাগুলোতে মানুষ চলাচল নাই, কিন্তু ওই জায়গাগুলো আমাদের ড্রেন করা প্রয়োজন জলাবদ্ধতা নিরসনের ক্ষেত্রে, সেই ক্ষেত্রে আমরা গিয়া 2 ইঞ্চি পাইপ, বড় পাইপ দিয়ে হচ্ছে পিট করে আমরা আমাদের মেইন সার্কুলার ড্রেনের সাথে কানেক্ট করে দিব। এইটা হচ্ছে আমাদের প্ল্যান, এবং ইনশাল্লাহ আমরা আমাদের এডিবির বরাদ্দ আসা মাত্রই আমরা টেন্ডারে যাব এবং এটা দ্রুত কাজ শুরু হয়ে যাবে। বলছিলাম ময়মনসিংহের ভালুকা পৌর এলাকার তাহমিনা হাসপাতাল থেকে বাংলালিংক টাওয়ার পর্যন্ত ওই এলাকার কথা। রাজীব বিশ্বাস, কালবেলা।